আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শুটকি রান্না করব আমি। দেখেন এখানে ৫ মিশালি শুটকি নিয়ে নিছি। এখান থেকে শুধু আমি ট্যাংরা মাছের শুটকিগুলা বাইচ্ছা নিয়ে নিছি আলাদা করে। এখন শুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব ফ্রাই প্যানে পরিমতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো রসুন ছেঁচা। রসুনটাকে আমি ছেঁচে নিছি। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিব। রসুনটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি যেভাবে শুটকিটা রান্না করব এভাবে আপনারাও রান্না করে দেখেন, শুটকিটা অনেক স্বাদ হয়। পেস্টটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে তেলের সঙ্গে কতক্ষণ কষায় নিব। আমি এখন কোনো পানি দিব না। দিয়ে যে এখানে আমি শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু গরম পানিতে 4-5 বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন শুটকিটা দিয়ে আমি শুটকিটাকে মশলার সঙ্গে ভালো করে 5 মিনিটের মতো কষায় নিব। কোনো পানি দিব না, এখন আমি এভাবেই কষায় নিব। এভাবে শুটকিটা তেলে কষায় রান্না করলে বেশি স্বাদ হয়। এখন দিয়ে দিব আমি অল্প একটু পানি, বেশি না, অল্প একটু পানি দিব। দিয়ে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের মতো শুটকিটাকে কষিয়ে নিব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি একটা আলু। আমি একটা বড় সাইজের আলু একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিছি। আলু দিয়ে শুটকিটা ভুনা করব আমি। এই যে আলুটা এখন আমি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাইকা চুলায় বসায় দিব 5 মিনিটের মতো। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। দেখেন আমার শুটকিটাকে এখন আমি নাড়াচাড়া করে কষায় নিব। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে আমি আরও 5 মিনিটের মতো শুটকিটাকে রান্না করে নেব। দেখেন বেশি ঝোল ঝোল রাখবো না, আমি মাখা মাখা করে শুটকিটা ভুনা করব। এই যে শুটকিটা মিক্স করা হয়ে গেছে। এখন ঢাইকা চুলা 5 মিনিটের জন্য বসাই দিতেছি। চলে আসতেছি আমি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। দেখেন শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলটা বেশি দিব না, আমি মাখা মাখা করে ভুনা করব, তাই শুটকি বেশি ঝোল ঝোল ভালো লাগে না। এই যে এখন ডাইকা আমি 10 মিনিটের জন্য চুলা বসায় দিব। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। দেখেন শুটকিটাকে আমি এখন শুটকিতে আমি কটা কাঁচামরিচ দিছি। এখন আমি আরও 5 মিনিটের মতো ডাইকা চুলা বসায় দিব। চলে আসতেছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। দেখেন আমার শুটকি বোনাটাও হয়ে গেছে। আজকে আমার শুটকি বোনার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।